আসসালামু আলাইকুম। ইনফোডা ফিন্যান্সিং কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটি কাজ আপনাদের সাথে শেয়ার করব। আজকের কাজটি হচ্ছে গ্রাফিক্স প্লাস ওয়েব ডেভেলপমেন্ট দুইটা রিলেটেড। আপনারা স্ক্রিনের যে সাইটটি দেখতে পাচ্ছেন এটি একটি প্রফেশনাল ইন্স্যুরেন্স কোম্পানির ওয়েবসাইট। তো আমার কাজ হচ্ছে যে সেম এই পেজটা আমাকে বানাতে হবে এলিমেন্টরে। সো অলরেডি আমি বানিয়ে ফেলেছি, আমার কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমাকে জাস্ট একটা জিনিস আমাকে করতে হবে, সেটা হচ্ছে এই যে দেখুন অরিজিনাল পেজটা দেখায় আপনাদের। সো এইখানে দেখুন পেজটা কিন্তু খুবই প্রফেশনাল ভাবে ডিজাইন করা হয়েছে। তো এই পেজটা আমি অলরেডি করেছি এখানে। তো এখানে জাস্ট আমার এই লোগো সাইড যে সেকশনটা আছে এই সেকশনটাকে সেম করতে হবে। সো অলরেডি বাকিগুলো আমার করা হয়ে গেছে। সো আমি এখন আপনাদের দেখাবো যে এই লোগো যে সেকশনটা আছে এখানে কিন্তু দেখুন ওদের যে লোগোটা আছে এগুলো কিন্তু খুবই মিনিমাল ডিজাইন এবং সবগুলো কিন্তু হোয়াইট। হ্যাঁ, সবগুলো হোয়াইট, আর এটা কিন্তু ফটোশপের মাধ্যমে করা যায়। সো এটা কিভাবে করবেন আমি আপনাদের আজকে এলিমেন্টের মাধ্যমে দেখাবো। সো তার যে লোগো সাইটটা আছে বর্তমানে এই অবস্থায় আছে, আমার ডিজাইন করা যে মানে লাস্ট অবস্থা এরকম ছিল। তো আমি এখন এটাকে সেম এরকম ভাবে তৈরি করবো। তো অলরেডি পেজটি এলিমেন্টর ওপেন করছি। আর হচ্ছে এখানে যে ইমেজগুলো আছে এগুলো আমি অলরেডি ডাউনলোড করেছি। এখানে যে লোগোগুলো ছিল, সো আমি লোগোগুলো ডাউনলোড করে আমি ফটোশপে ওপেন করবো। ডাউনলোড করা ছিল। সো আর এখানে যে সাইজ আছে, এখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে যে লোগোগুলো সবগুলো একটা সেম সাইজ হবে। আমি এখানে যদি সাইজটা একটু চেক করে আসি, ওদেরগুলো সবগুলো কিন্তু একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড সাইজ আছে। তো আমাদের সাইজগুলো তো এটা সেম সাইজে করবো আমরা। সো আমরা একটু সাইজটা দেখে নিই। এই যে 279/90, হ্যাঁ, ইন্ট্রিনসিক এটা হচ্ছে 279/90। তো আমরা এই সাইজে একটা মাপে আমরা সাইজ লোগোগুলো ডিজাইন করব। সো আমরা সবগুলো লোগো আগে ডাউনলোড করে নিব, তারপরে আমরা এগুলো সাইজ করব। সো আমরা এখন ফাইল নিয়ে নতুন একটা ফাইল ওপেন করব। 280/90 এর মাধ্যমে আমরা ডিজাইনটা তৈরি করব। আমরা এটার জন্য ফটোশপ সিএসএ ইউজ করব। তো এখানে আমরা উইডথটা নিয়ে নিব 270/90। এই স্ট্যান্ডার্ডে আমরা সবগুলো লোগোকে এডিট করব। সো আমরা প্রথমে লোগোটা নিয়ে আসি, যে লোগোটা ছিল আমাদের লোগো ফাইলটাতে চলে যাব। এখন লোগো ফাইলটা হচ্ছে আপনার এখানে লোগো ডাউনলোড করা হয়েছে আমাদের অনেকগুলো। তো এখানে আমি ফার্স্টে মেড লাইফ লোগোটা নিয়ে আসি। তো লোগোর অরিজিনাল ফাইলটা ওপেন করার পরে এখান থেকে আমরা লোগোটাকে নন ভার্টেড নর্মাল ইয়ার, এখন আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিব, রিমুভ করে দিব। এখন এটাকে যেটা করবো, এটা কপি করে, আচ্ছা এখানে শেড সাইড রয়ে গেছে। আচ্ছা এটাকে আমরা আবার ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিলাম। এখন এটাকে আমরা সিলেক্ট করে আমরা সেম সাইজ যেটা নিয়েছিলাম 279/90 এখানে বসাবো, বসিয়ে এটাকে ছোট করব। তা না হলে কিন্তু ইমেজটা সেম সাইজে সবগুলো করতে হবে, কারণ এই ইমেজটা একটা বড় একটা ছোট থাকবে, তো ভালো লাগবে না। তো সেম সাইজ করতে হলে অবশ্যই আমাকে এই সাইজ আনতে হবে। সো আমরা সেম সাইজে নিয়ে আসলাম, একটু বড় করে দিই। আচ্ছা এখন আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিব আমরা, ব্যাকগ্রাউন্ডটা পিএনজিতে রাখবো। সো এখানে কিন্তু লোগোটা হোয়াইট আছে, আমাদেরকে হোয়াইট করতে হবে। হোয়াইট করতে হলে অবশ্যই আমাকে ইমেজটা সিলেক্ট করে এখানে এডিটে যেতে হবে, ইমেজ যেতে হবে, মোডে গিয়ে গ্রে স্কেল সিলেক্ট করতে হবে, দেন মার্জ করতে হবে। এখন গ্রে স্কেল হয়ে গেছে, কিন্তু গ্রে স্কেলগুলো হবে না, আমাদের এটা হোয়াইট করতে হবে। সো হোয়াইট করতে হলে আমাদের এখানে যে ফটোশপে যে কাজটা করতে হবে, এখানে Ctrl+M বাটনটা ক্লিক করতে হবে, Ctrl+M। সো এখানে একটা ডায়লগ বক্স আসছে, কথা
আসছে না, সরি, কন্ট্রোল অল্টার এম দেওয়ার মাধ্যমে এখানে একটা ডায়ালগ বক্স আসবে। এখান থেকে আপনি জাস্ট কালারগুলো এডিট করতে হবে। তো এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে অপশনে গিয়ে জাস্ট এখানে শ্যাডো যেটা আছে সেটাকে আমরা হোয়াইট করে দিব, ঠিক আছে? তাহলে কিন্তু পুরোটাই আমাদের হোয়াইট হয়ে গেছে। এখন হোয়াইট করে দিব, তাহলে আমাদের লেখাটা পুরোটা হোয়াইট হয়ে গেছে। এখান থেকে আমি শ্যাডোটা হোয়াইট করে দিচ্ছি। পুরোটা হোয়াইট থাক, এভাবে থাক, ঠিক আছে? এখন এটা হোয়াইট হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এখন এটাকে সেভ করব, সেভ অ্যাজ পিএনজি নামে এটা সেভ করে দেবো। আমরা এটাকে 01 নামে সেভ করলাম। পিএনজি ফরম্যাটে দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সেম থাকবে। এখন আমরা নতুন আরেকটা লোগো নিব, দুইটা লোগো আমরা আগে করি, তারপর আমরা রেজাল্টটা দেখবো। তো নতুন আরেকটা নেবো হচ্ছে আমরা এই লোগোটাকে সিলেক্ট করি। এটাকে আমরা লক করা আছে ফাইলটা, লকটাকে আমাদের এডিট করতে হবে, কুইক এক্সপোর্ট এস পিএনজি। এটা লক করা, যেহেতু লকটাকে আমাদের আগে এক্সপোর্ট করতে হবে, তারপরে এটা এক্সপোর্ট করতে হবে। আচ্ছা, এটা আমার করা হয়েছে অলরেডি, আমি এটা ওপেন করে নিয়ে আসি। এই যে, তো আমরা এটাকে সিলেক্ট করলাম, করে এটাকে ফেলে দেই। আমরা এখন এই লেয়ারে আরেকটা নতুন কাজ করবো। সো আমরা এটাকে ফেলে দিব, ফেলে দিয়ে আমরা নতুনটা বসাবো এখানে। তো আমরা এটাকে ছোট করে নিই, তারপরে আমরা এটাকে, এটা অলরেডি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে আছে, এটাকে আমরা একটু বড় করে দিচ্ছি যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে, ঠিক আছে? এখন আমরা যেটা করব, এটার ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিব। সো ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডগুলো ফেলে দিব আমরা এখান থেকে। তো যে পিএনজি ফরম্যাট হয়ে গেল। এখন এটাকে আমরা হোয়াইট করবো। সো হোয়াইট করতে হলে অবশ্যই আমাকে কন্ট্রোল এন্টার এম দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা অপশনে যে হোয়াইট সেভ করে দিলাম, বাস হয়ে গেল আমাদের এটা হোয়াইট। এখন আমরা এটা সেভ করব, সেভ করে 02 নামে সেভ করে দিচ্ছি, সেভ করে দিলাম এটা। এখন আমরা এগুলো ইনসার্ট করে দেখি আমাদের ওয়েবসাইটে কিভাবে এগুলো শো হচ্ছে। সো আমরা এলিমেন্টর ওপেন করলাম, করার পরে এখানে আমরা যাওয়ার পর এখানে ফার্স্টে যেটা আছে এটা ফেলে দিচ্ছি। এখানে আমরা ইমেজ ইনসার্ট করব, ইমেজ ইনসার্ট করে এখানে আমরা ইমেজটা রিপ্লেস করে আমাদের এখন এডিট করা লোগোটা ইনসার্ট করে দিব। ম্যাটল্যাব দিয়েছিল, এটা আমরা ইনসার্ট করে দিচ্ছি। ম্যাটল্যাব এটা কিন্তু সেম এখন হোয়াইট হয়ে গেছে। সো আমাদের ম্যাটল্যাবটা কিন্তু এখন ভালোই দেখাচ্ছে, এটা কিন্তু আমাদের হোয়াইট হয়ে গেছে। এখন আমরা সেকেন্ড ইমেজটা ইনসার্ট করব, সেটা ছিল ন্যাশন হোয়াইট। এই যে এটা কিন্তু একটু ক্রপ দেখাচ্ছে, যে আর লেখাটা একটু ক্রপ হয়ে আছে। সো আমরা নতুন যেটা করেছি সেটা ভুল করে দিচ্ছি। সো নাম্বার 2 এই এখন কিন্তু। সো এভাবে আপনারা আমার সবগুলো আমরা হোয়াইট করে আমরা ইনসার্ট করব। সো এটা আসলে আপনাদের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এভাবে কিন্তু আপনারা ফটোশপের মাধ্যমে এই জিনিসগুলো কাজগুলো কিন্তু ইজিলি করতে পারেন। এই যে লোগোগুলো ছিল কালারফুল ছিল, আমরা কিন্তু ফটোশপের মাধ্যমে হোয়াইট করে ফেলেছি এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এভাবে তৈরি করতে পারবো। সো আমি অবশ্যই আপনাদের একটু যে আউটপুটটা দেখাবো, কারণ সবগুলো বাকিগুলো কাজগুলো যেহেতু সেম ওয়েতে করবো। সো আমি একটু ভিডিওটা পজ করে নিচ্ছি, তারপর আপনাদের আউটপুটটা দেখাবো। সো আমার এডিট করা শেষ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমি অলরেডি সবগুলো লোগো করে ফেলেছি। সো ডিজাইনটা কিন্তু এখন হুবহু অনেকটা এরকম হয়ে গেছে, যদিও কিন্তু এখানে একটু গ্যাপ দেখাচ্ছে, বাট এখানে কিন্তু আমি এতটুকু গ্যাপ রাখিনি, কারণ ক্লায়েন্ট বলেছে যে এত গ্যাপ দরকার নেই, জাস্ট আমার
লোগোগুলো হোয়াইট করে দিলে হবে। সো লোগো যদি আবার সে যদি এরকম গ্যাপ করতে চায় আমরা সেটাও করতে পারবো। এখান থেকে যদি আমরা প্যাডিং করে দিই তাহলে কিন্তু এটা হয়ে যাবে। হ্যাঁ, 50-50 করে প্যাডিং করে দিলে তাহলে কিন্তু আমাদের এগুলো কিন্তু সব সেম ওরকম হয়ে যাবে। হ্যাঁ, সো আমরা সেটাও করতে পারি। তো আসলে মূলত কাজটা ছিল যে আসলে ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট কাজের জন্য আপনাদের কিন্তু গ্রাফিক্সের বেসিক নলেজটা থাকা খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ এখানে আপনাদের যে কোনো সময় গ্রাফিক্সের কাজ করতে হবে। কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমি এখন যে কাজটা করলাম সেটা কিন্তু গ্রাফিক্সের একটা কাজ আমার দরকার ছিল। যদি আমি গ্রাফিক্সের কাজটা না জানতাম তাহলে কিন্তু আমাকে অবশ্যই গ্রাফিক ডিজাইনারের হেল্প নিতে হতো। যেহেতু আমার বেসিক গ্রাফিক ডিজাইনের স্কিলটা ছিল যার ফলে আমি এটা আসলে করতে পেরেছি। তো আপনাদের উদ্দেশ্যে সেটাই বলবো যে আপনারা যদি ফ্রিল্যান্সিং ওয়েব ডেভেলপমেন্টের কাজের জন্য ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে অবশ্যই গ্রাফিক্সের কাজটাও সাথে সাথে শিখে নেবেন, এটা খুবই হেল্পফুল। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে অথবা জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।